আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি দুপুরের থেকেই শুরু করলাম। দুপুরে আপনাদের ভাইয়াই তো আমাকে বাজার এনে দিয়ে গেল। তো সব কিছুই এখন আমি রেডি করে রেখে আজকে আমি রান্না করব কচুরমুখী দিয়ে, রুই মাছ দিয়ে। তো কচুরমুখী দিয়ে রুই মাছ দিয়ে কে কে খান অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো আমি জানি এই কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে ভালো লাগে, কিন্তু ইলিশ মাছের এত দাম আমাদের সামর্থ্যের বাইরে। এই কারণে আমার ইলিশ মাছ কেনা হয় না। তো কচুরমুখীগুলো আমি এখানে ভাপিয়ে নিলাম, নিয়ে এখানে আমি মাছটা হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। নিয়ে এখন আমি মাছটাও ভেজে নিচ্ছি। মাছটা ভেজে আমি তরকারিটা বসাবো। তো আজকে আপনাদের সাথে রান্নার রেসিপি শেয়ার করব না। তো আজকে প্রথম একটা কাজ করব, তো সেটা আপনাদের দেখাবো। আমি এর আগে কখনো এই কাজটা করি নাই, তো ভাবলাম সাহস নিয়ে করেই ফেলি। তো এখানে কথা বলতে বলতে আমি তরকারিটা কিন্তু কষাইয়া ভালোভাবে ঝোলের পানি দিয়ে মাছটাও দিয়ে দিলাম। এই তো তরকারিটা প্রায় হয়েই আসছে, আমি একটু পরেই নামিয়ে নেব। নামিয়ে নিয়েই দুপুরের খাবারটা এখন আমরা খেয়ে নেব। তো খাইতে আজকে একটু দেরি হয়ে গেছে। তো এখানে আমি মাছটা রান্না করে নিলাম। তো এখন আমি আগে খেয়ে নেব। তো খাইতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রচণ্ড খিদা পাইছিল, এই কারণে তাড়াতাড়ি খেয়ে নিছি। আর এই তো এই কাজটা সবাই বলবেন কেমন হয়েছে। কাপড়টা কিনে রাখছি প্রায় 6 মাস হয়ে গেছে। 200 টাকা চাই ছাপ দিতে, এই কারণে আমি আর ছাপ দিতেই যাই নাই। তো এখানে থালা বাটি ছাকনা সব কিছু দিয়েই আমি এই মডেলটা করে নিয়েছি। আর এটা ভাতের নাকর, কে কে চিনেন অবশ্যই বলবেন। আমাদের টাঙ্গাইলে এগুলা ভাতের নাকর বলে, ভাত নাকড়াইয়া গাবলার ভিতরে ভরে রাখে। তো তারপরে আমি 99-এর দোকানে গেছিলাম। এই তো এর একটা নেওয়া হয়েছে, আর এই তো এখানে ডালিম ফল নেওয়া হয়েছে। আর আমার যেহেতু চুড়ি নাই, এই কারণে রেগুলার ব্যবহার করার জন্য এই চুড়ি চূড়াও নেওয়া হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর এইটা মাত্র 30 টাকা দিয়ে নিছি। কেমন হয়েছে। আর যেহেতু শীতের দিন চলে আসছে, এই কারণে একটা এখানে পাপোশ নিছি। ছেলে যখন পড়তে বসে ঠান্ডা লাগে, তো ভাবলাম এটা নিয়ে যাই। আর আসার সময় তো এখানে পুরি আর ডাউল নিয়ে আসছিলাম। তো এটাই বিকেলের নাস্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।